জাকাতের কি কোনো নির্দিষ্ট মাস আছে কিনা, নাকি যে কোনো মাসে দেওয়া যায়, এটা জানতে চাই। জি, আর ঈদ মূলত কাদের জন্য? যারা এক মাস রোজা রাখে ওদের জন্য, নাকি যে কোনো যারা রোজা ঠিক মতো রাখে না ওরাও করতে পারবে, একটু জানতে চাচ্ছিলাম। জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে রমজান মাসে কি বিবাহ করা যায় আছে কিনা জানতে চাই। রমজানে কি জায়েজ? আপনার তৃতীয় প্রশ্নটি আমরা পেলাম না। আপনি কি লাইনে আছেন? আপনি পেয়েছেন তৃতীয় প্রশ্নটি? না, তৃতীয়টা পেনি। আমরা যে প্রশ্ন দুটি আমরা উপলব্ধি করেছি, জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ওনার, যাকাত প্রদানের কি নির্দিষ্ট কোনো মাস আছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা একটা ভুলের মধ্যে আছি, সেটা হচ্ছে সকল মানুষ যারা জাকাত দেয় তারা জাকাত রমজান মাসে আদায় করে, বেশি সব পাবেন এই উদ্দেশ্যে। জাকাত একটি চলমান প্রক্রিয়া। আপনার অ্যাকাউন্টের যে টাকা রেখেছেন, আজকে যদি 1 বছর পূরণ হয়ে যায় তো আজকে জাকাত দেবেন। জাকাতে একটা বর্ষ থাকবে, জাকাতে সারা বছর ব্যাপী। জাকাত তো আপনার 1 বছর মেয়াদ পূর্ণ হলে, সম্পদ যখন পেলাম, জি, সেই সময় থেকে 1 বছর মেয়াদ পূর্ণ হলে আমাদের জাকাতের অঙ্ক কষতে হবে। সেটা যে মাসে পড়ুক, যে সপ্তাহে পড়ুক, যে দিনেই পড়ুক। কিন্তু একটা একটা হয়ে গেছে সমাজের মধ্যে, যারা জাকাত দেন তারা রমজান মাসে জাকাত দেন রমজানের ফজিলত লাভের জন্য। কিন্তু এখানে ইসলামিক স্কলাররা বলেছেন, জাকাত যদি রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস, তো রমজান যদি জাকাত শাবান মাসে ফরজ হয়, তাহলে সেই জাকাত ধরে রেখে রমজানের পাওয়ার জন্য, ফজিলত পাওয়ার জন্য ধরে রাখা যাবে না। কারণ এটা গরিবের অধিকার, গরিবের হক, গরিবের টাকা, যত দ্রুত সম্ভব তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই মেন্টালিটি আমাদের মধ্যে থাকা দরকার। আর যদি শাওয়াল মাসে ফরজ হয় রমজানের পরের মাসে, কিন্তু রমজানের ফজিলত লাভের জন্য 1 মাস আগে দিয়ে দিতে চায়, দিতে পারবে। আগে দেওয়া যাবে, পরে নয়। সেটা কথার কথা ধরে নিলাম 1 বছর পার হয়ে গিয়েছে শাবান মাসের 27 তারিখে, 28 তারিখে, তাহলে তিনি রমজানের আর 2 দিন মাত্র, সেটাও দেরি করতে পারবেন না। এটাই হলো জাকাতের স্পিরিট। এবং অনেকে কৌশল এভাবে করেন, শাবান মাসে তার জাকাতের যে বর্ষ পূরণ হয়ে গেছে, শাবান মাসে জাকাত দেওয়া উচিত, উনি শাবানে অঙ্ক কষে জাকাত নির্দিষ্ট করলেন, দেওয়া শুরু করলেন, প্রলম্বিত করে সেটা রমজান মাসেও শোধ করছেন। এরকম করা যাবে কিনা? না, ওই তো আমরা বলেছি যে গরিবের হক ধরে রেখে ফজিলতের জন্য যত দ্রুত সম্ভব দেওয়া। আপনার মাধ্যমে আমি আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, জাকাত কিন্তু অনেকে কাপড় চোপড় দিয়ে দেন, কাপড় এবং লুঙ্গি টুঙ্গি কিনে। জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি নিকৃষ্ট মানের। হ্যাঁ, নিকৃষ্ট মানের। না, টাকা তো আমার নয়, টাকা তো গরিবের অধিকার। আমি তাদের মতামত না দিয়ে আমি তাদের টাকা দিয়ে আমি যে শাড়ি কিনছি, হবে না, জাকাত আদায় হবে না, ঠিক নয়। জাকাত পদপিষ্ট হয়ে লোক মারা যাচ্ছে, নিজের দানবীর পরিচয়টা স্পষ্ট হচ্ছে। এখানে তো বোধহয় জীবন দর্শনগত বলি বা নিয়তের দিক থেকে তো নিয়ত পরিশুদ্ধ নয়। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্তের মধ্যে একটা হচ্ছে নিয়ত পরিশুদ্ধ হওয়া। তো এই জন্য আমরা আমাদের দর্শকদের প্রতি অনুরোধ করব, আপনারাও দাওয়াত দেবেন মানুষকে, যারা জাকাত দেয় তাদেরকে বলবেন, আপনার জাকাতের টাকা নিয়ে আপনি গরিবের হাতে উঠিয়ে দেন। গরিব কি লবণ কিনবে, না চিনি কিনবে, না ডাল কিনবে, না কাপড় কিনবে, তার সিদ্ধান্ত সে গ্রহণ করবে। এখানে বোধহয় আরেকটা বিষয় বোধহয় স্পষ্ট করা প্রয়োজন। আমার কাছে বা আপনার কাছে জাকাতে যে অর্থটা আছে সেটা তো গরিবের হক। আমাদের এখানে যেভাবে জাকাত প্রদান করা হয়, মনে হয় যে ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে। আসলে ইসলামের জাকাত দেওয়ার যে পদ্ধতি, যে মান হয়, সেটা তো এরকম হবে, যারা জাকাতের হকদার তাদের কাছে পৌঁছে দিতে হবে। যিনি জাকাত দেবেন হয় তিনি পৌঁছে দেবেন, বা তার ব্যবস্থাপনার মাধ্যমে তার কোনো প্রতিনিধিকে পৌঁছে দিবেন সম্মানজনকভাবে। আমাদের দেশে জাকাতের লুঙ্গি দেওয়া হবে, জাকাতের শাড়ি দেওয়া হবে, সব ভিখারির মতো লাইন ধরে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়। এটা খুবই অমানবিক, ইসলামিক তো মোটেই নয়। আর বিশেষ করে জাকাত তো উসুল করার কথা ছিল সরকার, ইসলামিক সরকার যদি থাকতো, যে কোনো দেশের কথাই আমি বলছি, ইসলামিক সরকার জাকাত উঠে নিয়ে আসতেন, তারপরে জাকাত বেলি করতে, কার জাকাত কাকে দেওয়া হচ্ছে কেউ জানতো না। সেই ব্যবস্থা যদি না থাকে, তার সামাজিকভাবে
আমরা যেন জাকাতটা পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা আমরা নেই। জি, ব্যক্তিগতভাবে আমরা জাকাতটা পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা নেই। আমরা ঘোষণা করে মিছিল ডেকে মানুষকে আমরা মারবো, এটা বোধহয় হতে পারে না। মোটেও না, জাকাত আদায় হবে। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।